এই শোনো, এতক্ষণ যা বলছি বসি, এখন সিরিয়াস কথা বলতেছি। কি কি বুঝো না? আমি প্রেগনেন্ট। এখন কিন্তু তোমার আমার বিয়ে করতে হইব। আরে বাবা, বিয়ে? বিয়ে করবে না? এই কথা যদি লোকে জানাজানি হয় তখন কি মান ইজ্জত কিছু থাকবে? এই যে ধরো তোমার কাবিনের 4 লাখ টাকা হাতে নাও, হাতে নে, হাতে নে। আর এই 1 লাখ টাকা হইছে খরচর। আর কাগজ সময় মতো পেয়ে যাবা। সুন্দরভাবে আমার বাসা থেকে বের হও। আর তোমার বাসা থেকে বেরোবে এখন কোথায় যাবো বলো? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই তুমি ছাড়া। কোথায় যাবো মানে? আরে তোমার নাগর আছে না উত্তরপাড়ায়, যাও, নাগরের কাছে যাও। আমি তো তোমার মুক্ত করিয়ে দিছি। এখন তো একবারে ফ্রিভাবে ঘুরতে পারবা, রাস্তাঘাটে ঘুরতে পারবা, পার্কে যেতে পারবা, ঘুরতে পারবা, কেউ তোমাদের মনে করো যার বাধা দিবে না। আর তোমার ওই টেনশনে থাকতে হবে না, হ্যাঁ শয়তানের বাচ্চা যদি চলে আসে, শয়তানের বাচ্চা এই ফোন দিল নাকি, এই টেনশন আর তোমার করতে হবে না। এখন তোমাকে আমি মুক্ত করে দিছি। কাজ করতে গেলে শান্তি নেই। ওই শয়তানটা বেটা খালি ফোনের উপর ফোন দিতেই থাকে। মনে হয় বউ আরেকজন লইয়া যাবো। শান্তি আর বেটা দেখছো কইস না, ওই বেটাই ফোন দিতেছে। হ্যালো, হ্যালো। কি হয়েছে? সমস্যা কি? ফোন দেওয়া শুরু করলে দিতেই থাকো, বন্ধ হয় না ফোন? না, তোমার ফোন দিয়েছিলাম এই জন্য যে আমি সামনের মাসের শেষের দিকে আমি দেশে আসতেছি। কি শুনি নাই? বলছি সামনের মাসের শেষের দিকে আমি দেশে আসতেছি। তুমি এখন দেশ আইয়া লাইবা, তোমার এখন দেশ হওয়ার দরকার নেই। জানো আছো উনি অনেক ভালো আছো। ফোন রাখো, আজ এরা কথা বলার লেগে ফোন দিচ্ছে। বুঝলাম না। তোমার বুঝাবুঝি লাগবো না। জেনে আছো অনেক ভালো আছো কইছি না, দেশ হওয়া লাগবো না এখন। তাহলে তুমি চেততেছো কেন? তাই কি করবো? কাজ করতেছি না, কাজের সময় খালি ডিস্টার্ব করা সবসময়। রাখো ফোন, আর ফোন দিবা না। আজ এরা কথা দেশে আসতেছি দেখছো, এই শয়তানের বাচ্চা আবার ফোন দিচ্ছে। অহনার নাম্বার না ব্ল্যাক লিস্টেই ফেল। ও মা, ও না, আমার জানে ফোন দিচ্ছে। হ্যাঁ জান বলো। বাবু, বাসা কি ফাঁকা আছে? হ্যাঁ বাসা তো ফাঁকাই। আমি কি আসবো তাহলে এখন? হ্যাঁ আসো, এটা আবার ফোন দিয়ে বলা লাগে? হ্যাঁ, তোমার যখন মন চায় তুমি তখন চলে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। আসতেছি। ও মনে হয় চলে আসছে। সব কিছুই ঠিক আছে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। ওই সে আর নাটক করা লাগবে না, আপনার ঢুকেন ভিতরে। চলো। আচ্ছা বুঝলাম না, আজকে তো আমার অবস্থা। শোনো, শর্ট প্যান্ট পরে আসছি। শর্ট প্যান্ট পরে আসতে সুবিধা আছে, কাম করার সময় খুলতেও সুবিধা, আবার কেউ আসলে পড়তেও সুবিধা। চলো। আর শোনো ভালো কথা, আমি কিন্তু প্রেগনেন্ট। কি? হ্যাঁ। প্রেগনেন্ট? ওষুধ খাও নাই? ওষুধ তো খাইছিলাম, তারপরে কিভাবে কি হয়ে গেল বুঝতে পারতেছি না। সমস্যা নেই, তোমার হাজবেন্ড তো আছে, ওর নামে চালাই দিবনি। চলো। শয়তানের বাচ্চা, ও আজকে 5 বছর ধরে বিদেশ, বললেই ও বিশ্বাস করবো। হ্যাঁ, বিদেশে আসাতে কি হয়েছে? ফোন দিয়ে ডাকা নিয়ে আসবো, আনা বলবো আপনার স্ত্রী প্রেগনেন্ট। হুম, ও যে শয়তান। আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখুন, চলো। চলো। তোমায় একদিন না দেখিলে। শোনা, তাহলে আমি আসি। এই শোনো, এতক্ষণ যা বলছি বসি, এখন সিরিয়াস কথা বলতেছি। কি কি বুঝো না? আমি প্রেগনেন্ট। এখন কিন্তু তোমার আমার বিয়ে করতে হইব। আরে বাবা, বিয়ে? বিয়ে করবে না? এই কথা যদি লোকে জানাজানি হয় তখন কি মান ইজ্জত কিছু থাকবে? সেটাও তো কথা। শোনো, তেরিং বেরিং না আমার সাথে করতে চাও না, আমি কিন্তু তোমার বাড়ি ঘর সব চিনি, এটা মাথা রেখো। হ্যাঁ, সেটা তো জানি। উল্টা পাল্টা কিছু হচ্ছে না, একবারে গলা টিপ দিয়ে মেরে যাও। এবার একটু ভালোবেসে আমার একটা সময় দাও। যাও। পয়সা আমার না যেতে ইচ্ছে করতেছে না। আমার না ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু পয়সা বসলে আমার সমস্যা বেরো। যান, কাল কিন্তু আমার আসবে। আচ্ছা ঠিক আছে।
বাবা, কয়েকদিন যাবৎ শরীরটা এত অশান্তি লাগে। এই শয়তানের বাচ্চারা ফোন দিই, ফোনটাও রিসিভ করে না। এদিকে তো পেটের বাচ্চাটা বড় হইতেছে, কী করবো? এর ভিতর আবার আমার স্বামী আসার ডেট এসে পড়ছে, 2-3 দিন চলে আসতে পারে। একটা কাজ করবো, আমি তোর বাড়ি চিনি, ওর বাসায় যাই, আগে ফ্রেশ হয়নি। এখন আবার কি আসলো? ও আসে নাই তো, দেখি আসলে তো ভালোই। আর তুমি কখন আসলা? এই যে মাত্রই আসলাম। ওই আজকে যে আসবা ফোন দিয়ে তো কিছু জানাইলাম। সময় পাই নাই ফোন দেওয়ার জন্য। আচ্ছা কি খেবা বলো? আচ্ছা কিছু খাবো না, আমার এক গ্লাস পানি দাও। আচ্ছা তুমি ফ্রেশ হও, আমি পানি দিতেছি। এই শোনো, এদিকে আসো। কি এদিকে আসো, এপাশে আসো। পানি না খাইবা? হ্যাঁ পানি তো খাবো। কি ব্যাপার, তোমার পেটটা তো উঁচু উঁচু কেন? ওই যে ইদারিং ভিটামিন ওষুধ খেতেছি তো, এই কারণে। বুঝতে পারছো? আর কোনো কিছু না। আচ্ছা তুমি বসো, আমি পানি দিতেছি। এদিকে আসো। বলো। তোকে নিয়ে বুঝলাম না, তোমার পেটে তো বাচ্চা। কে বলছে? গ্যাস 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 গ্যাস্ট্রিকের ওষুধ খাইতেছি তো, গ্যাস থেকে এরকম। তোমার চেহারা চোখ দেখে তো মনে হইতেছে তোমার পেটে বাচ্চা। উল্টা পাল্টা কি কথা বলতেছো তুমি? আমার পেটে বাচ্চা? তোমার মাথা ঠিক আছে? তুমি কি এতদিন দেশে ছিল নাকি? হ্যাঁ, তুমি বসো না, পানি দিতেছি তো। তুমি এদিকে আসো, এখানে বসো। সত্যি করে বলো, সত্যি করে বলে বাচ্চা কার? কি কিসের বাচ্চা? কার বাচ্চা? সত্যি করে বলতে যাব? তুমি কি আমার বিশ্বাস করো না? সত্যি কথা বলবি না? আমি তো সত্যি কথাই বলতেছি। তুমি কি আমার বিয়ে লাগো তোমার সাথে ফাইজলামি করবো? হ্যাঁ, তুই আমার বলত পাইছস? তুই আমার যেটা বুঝাবে আমি এটাই বুঝুম। আমি একজন প্রবাসী, আমি বিভিন্ন লোকের সাথে চলাফেরা করি। আর একজন প্রেগনেন্ট মেয়ে দেখলে বোঝা যায় সে, তার যে লক্ষণগুলা। আর তুই তো আমার সামনেই বমি করলি, সেটা তো আমি নিজের চোখেই দেখলাম। তুই আর আমারে কি বুঝাবি? এখন ভালোই ভালোই বলতেছি, সত্যি করে বল, এ বাচ্চা কার? বাচ্চা না। আবার বলে বাচ্চা না, আমি নিজের চোখে দেখতেছি, তুই আবার আমার বলতেছিস বাচ্চা না। সত্যি করে বলবি তুই? মিথ্যা কথা বলতে যাবো কেন? আচ্ছা ঠিক আছে, তুই খাড়া। সত্যি করে বলবি? বল, সত্যি করে বল। কাজগুলা কিন্তু ঠিক করতেছো না তুমি। কি সত্যি কথা বলবো? সত্য হলে তো আমি বলতামই। সত্যি হলে বলতেই না, তার মানে তুই বলবি না? তুই বলবি না? বল, বলতেছি, বলছি বল, বল। দিব দিব, বল। এই বাড়িগুলো তোরে দেই না, তাহলে বল, সত্যি করে বল, বল সত্যি করে বল। বলতেছি। সত্য কথা বললে তো কিছু বলবা না? না না, কিছু বলবো না, বল, কিছু বলবো না। দেখো, তুমি বিদেশে যাওয়ার পর উত্তর পাড়ার একজনের সাথে না আমার সম্পর্ক হয়ে গেছিল, বুঝছো? এইটা ওরই বাচ্চা। আমি দিনের পর দিন প্রবাসে কষ্ট করে বেড়াইছি, শরীরে রক্ত ঘাম বানাইয়া জড়াইয়া তারপরে টাকা ইনকাম কইরা তোমার টাকা পাঠাইছি। আর তুমি এখানে বসে রঙ্গলীলা করো। আমি এত কষ্ট করে প্রবাসে রয়েছি এই দৃশ্য দেখার লিগা। যখন যেটা তুই আমার কাছে চাইতি, তো আমি তখন ওইটাই দিতাম। তুই টাকা চাইতি, গহনা চাইতি, আমি তোর জন্য ওইটাই পাঠাইতাম। আর তুই এখানে বইসা আরেকজনের সাথে পরকীয়া করস, পরকীয়া কইরা এখন প্রেগনেন্ট হয়েছস। এই দেখার লেগে আমার ঠকানোর আগে তোর বুক কি একটুও কাঁপলো না? এই তোর বুক কি একটুও কাঁপে নাই? হ্যাঁ, যে আমি কোন মানুষটারে ঠকাইতেছি? আমি এত পরিমাণ ভালো তোরে বাসছি, তুই যখন যেটা চাইছস আমি কখনো তোর মুখ দিয়া না শব্দ বলি নাই। আর তুই সেই অন্য একটা পুরুষ নিয়া এখানে ফুর্তি করস, আনন্দ করস। একটুও তোর মনে কি ভয় আসে নাই? হ্যাঁ, এই তোর মনে কি একটু ভয় আসে নাই যে আমি কি করতেছি, কারে ঠকাইতেছি? আমি তো কোনো সময় এরকম করি নাই, অন্য কোনো চিন্তাও তো করি নাই কখনো। তোর সুখের জন্য আমি দেশে এত শান্তি সুখ রাইখাও
শুধু তোর সুখের জন্য আমি প্রবাসে গেছি, আমার সুখের জন্য গেছি, তোর সুখের জন্যই গেছি। এই যে দামি দামি জুতা, দামি দামি ড্রেস, ভালো ভালো খাবার, এগুলো যেন তুই ভোগ করতে পারস, এজন্যই গেছি। আর এই সেই তুই দিনের পর দিন আমারে ঠকাইছস। এই ঠকানোর আগে তোর কি একবারও চিন্তা আসে নাই? একবারও কি আমার কথা মনে হয় নাই? চুপ করে আসিস কেন? কথা বল। ও, তুই এখন কি বলবি? তোর তো বলার কোনো ভাষা নাই। বলার তোর কোনো ভাষা নাই, ভাষা থাকলে তো বলতি। এই যে ব্যাগ ভর্তি দেখছ না, দুইটা ব্যাগ, দুটা ব্যাগ ভর্তি তোর জন্য অনেক কিছু আনছিলাম। তোর এখন আর কিছুই দিব না আমি। আর কিছু দিব কি? তোর সাথে তো সংসারই করব না। কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? তুমি সংসার করো না? হ্যাঁ, আমার মাথা আগে ঠিক ছিল না, এখন ঠিক আছে। কারণ যখন আমি প্রবাস থেকে তোমার ফোন দিতাম, তুমি ফোনের ভিতরে যেসব কথাবার্তা বলতা, তখনই আমি বুঝতে পারছি যে তুমি অন্য কিছু একটা করতেছো। তারপরও তোমার ভালোবাসতাম দেখে আমি কখনো তোমার সাথে উদ্বিগ্ন বা উচ্চ গলায় কথা বলিনি। আচ্ছা, এই যে ধরো তোমার কাবিনের 4 লাখ টাকা, হাতে নাও, হাতে নে, হাতে নে। আর এই 1 লাখ টাকা হইছে খরচর। আর কাগজ সময় মতো পেয়ে যাবা। সুন্দরভাবে আমার বাসা থেকে বের হও। আর তোমার বাসা থেকে বের আমি এখন কোথায় যাবো বলো? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই তুমি ছাড়া। কোথায় যাবো মানে? আরে তোমার নাগর আছে না উত্তরপাড়ায়, যাও, নাগরের কাছে যাও। আমি তো তোমার মুক্ত করিয়ে দিছি। এখন তো একবারে ফ্রিভাবে ঘুরতে পারবা, রাস্তাঘাটে ঘুরতে পারবা, পার্কে যেতে পারবা, ঘুরতে পারবা, কেউ তোমাদের মনে করো যার বাধা দিবে না। আর তোমার ওই টেনশনে থাকতে হবে না, হ্যাঁ শয়তানের বাচ্চা যদি চলে আসে, শয়তানের বাচ্চা এই ফোন দিল নাকি, এই টেনশন আর তোমার করতে হবে না। এখন তোমাকে আমি মুক্ত করে দিছি, যাও, নাগর আছে তোমার। বেরো, আমার বাসার থেকে বেরো, সুন্দরভাবে বলতেছি, যাও। দেখো, ভুল তো মানুষ মাত্রই হয়, অন্য কিছু তো আর ভুল কারণ আমার ভুল হয়ে গেছে, এবার তো মাফ করে দাও। শোনো, তুমি যদি আরো 1000 বার ভুল করতা, আমি 1000 বার তোমারে মাফ করতাম। কিন্তু তুমি এমন একটা অন্যায় করছো যে অন্যায়ের কোনো মাপ আমি করতে পারবো না। অতএব সুন্দরভাবে আমার বাসা থেকে বের হও। বের হও, বের হবা না? শয়তানের বাচ্চা, সুন্দরভাবে করতেছে, বাইরে বাইরা, বাইরা। যার জন্য বিদেশ গেলাম, এত কষ্ট করলাম, সেই আমারে ঠকাইল। আসলে ভুলটা আমারই। বিয়ের পরে বিদেশ যাওয়াটা আমার ঠিক হয়নি। আমি যদি বিয়ের পরে দেশে থাকতাম তাহলে হয়তো এমনটা হইতো না। যাক, যেটা হয়েছে কপালে ছিল। আল্লাহ।